কভার ব্র্যান্ডিং আছে, এখানে পিলো যেটা ভলভোর ব্যাক ক্রেস্ট হয় ওটা, নন্দজির তরফ থেকে একটা স্ন্যাক্স প্যাকেট দিয়েছে। তো আমরা এখন রয়েছি কল্যাণীর সীমান্ত না, কল্যাণীর শিয়ালদা এসি লোকাল, ঠিক আছে। তো আমরা নামবো এখন, কোথায় নামবি? শিয়ালদা না নামবো? আমরা এখন স্টেশনে নামবো, তারপর দেখছি কি করা যায়। কোন স্টেশন? রেলওয়ে স্টেশন। কোন রেলওয়ে স্টেশন? ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ে কোন স্টেশন? রেলওয়ে স্টেশন। আরে কোন স্টেশন? দমদম, শিয়ালদা? ও এটা শিয়ালদা। তো শিয়ালদা নামবো, শিয়ালদা থেকে আবার শিয়ালদা গ্রিন লাইন, তো গ্রিন লাইন থেকে আবার ব্লু লাইনে আসবো, ঠিক আছে। এর মধ্যে এটা আমি তো বলেছিলাম দমদম। তো চাকদা থেকে বেরিয়ে কল্যাণী এসে এসি লোকাল ধরেছে, কারণ ট্রেনে খুব ভিড় ছিল। এখন যাব শিয়ালদা, শিয়ালদা থেকে আবার মেট্রো ধরে নামবো স্প্ল্যানেড। নামার কথা ছিল দমদম, বাট এর জন্য শিয়ালদা যেতে হচ্ছে, ঠিক আছে। আর পেছন থেকে যে রিয়াকশন দিচ্ছে দেখতে থাকো। আমাদের বাস হচ্ছে 7:30, কোথায় যাচ্ছ সেগুলো তো দেখেই ফেলেছো অলরেডি। ঠান্ডা লেগেছে যা, নাক পাক জাম হয়ে আছে। তো অন টাইম শিয়ালদা ঢুকলাম, মেট্রো চলে এসছে, উঠবো এবার। ভেতরে দেখছি সেই ভোরে ভোরে ঠাসা ঠাসা ভিড়, ঠিক আছে। हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। डोंट टच एनी अनअटेंडेड। তো আমরা এখন চলে এসেছি স্প্ল্যানেড, যেটা হচ্ছে গ্রিন লাইন, তাই তো? এটা হচ্ছে আমাদের কলকাতার এরকম একটা মানে মেট্রো স্টেশন, যেখানে নাকি একবার হাঁটা শুরু করলে আর কোনোদিনও শেষ হয় না সেই হাঁটা, ঠিক আছে। বাসের যে ট্র্যাকিং ডিভাইস, গেট বি দিয়ে বেরিয়েছি, সামনেই রয়েছে আমাদের স্প্ল্যানেড বাস স্ট্যান্ড। আমাদের বাসটা এদিকটায় দাঁড়িয়ে আছে। তো চলো আগে দীঘার বাস দেখে আসি কটা। এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড, আগের দিন আমি এখানেই এসেছিলাম। এখান থেকে সমস্ত সরকারি বাস ছাড়ে, সামনে হচ্ছে শ্যামের কাউন্টার। তো চলো গিয়ে দেখা যাক। আমাদের বেরোচ্ছে, ঘুরে আসবে আজকে। এখানে মিটিং থাকার কারণে ধর্মতলায় বাস আমাদের শ্যামের সামনে দাঁড়াবে না, যেহেতু ওখান দিয়ে বেরোচ্ছে লোকনাথ 9600, 9600 NBSTC। আর আমাদের বাস বলে এদিকে বাদিকে দাঁড়িয়ে আছে, এই যে। আর এটা হচ্ছে স্প্ল্যানেড গেট নাম্বার 2 কি জানি না। এই যে আমাদের বাসের লোক দেখাচ্ছি পরে। তো এটা হচ্ছে আজকে আমাদের শ্যাম এক্সপ্রেস। তো চলো বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই ব্র্যান্ড নিউ ভলভো SLX-এর লোগো। তো চলো এবার ওঠা যাক। হর হর মহাদেব। তো ওঠার আগেই সবার ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে ভলভো ক্যাবিন। এটা তো সবাই চেনো, নতুন কিছু না। এটা স্টিয়ারিং সিট, ক্যাপ্টেন সিট। আর তো চলো ভেতরে দেখা যাক। তো শ্যাম এক্সপ্রেসে এরকম কিছু সিট কভার ব্র্যান্ডিং আছে। এখানে পিলো যেটা ভলভোর ব্যাক ক্রেস্ট হয় ওটা। আর এখানে টিভি আছে, উপরে ব্যাগ হোল্ডার আছে, ভালো। এটা রূপমের সিট, রূপম নিয়েছে এটা। আর এখানে হচ্ছে 2x2 আছে, এটা ডবল সিট আছে। এটা সিঙ্গেল সিট, ডবল সিটও সেম, দুটো করে টিভি। আর আমার সিটটা হচ্ছে এটা। এখানে একটা ট্রে আছে, যেটা ফর স্ন্যাক্স বা ইটিসি। এটা টিভি, এখানে টিভি রিমোট, ওখানে হেডফোন। আর এখানে সুইচ আছে, এটা টিভি সুইচ, চার্জিং পোর্ট, উপরে চার্জিং পয়েন্ট আছে। আর এখানে কিছু স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্সটা পরে দেখাবো। এই যে শ্যাম এক্সপ্রেস পিলো
বিউটিফুল পিলো। আর এখানে কম্বল দিয়েছে, এটা নিডেড রাতেবেলা। এটা কার্টেন আছে, উইন্ডো কার্টেন, তো রাতে মজা আসবে। আমার সিঙ্গেল সিট, ভালোই মজা আসবে আশা করছি। আর সাইডে আছে ফলভো লোগো। আর উপরে ওঠার জন্য বেশ ভালো সিট আছে। আমার হচ্ছে E3W। উপরে ওঠার জন্য হচ্ছে এরকম কিছু পশ্চার আছে সিঁড়ির। আর ডবলটা দেখিয়ে দিই, ডবলটা হচ্ছে মিডিলে এরকম কার্টেন আছে ফর নো ডিস্টারবেন্স। এখানেও কম্বল আছে, মানে কার্টেন। আর এখানেও ব্র্যান্ডিং করা, খুব সুন্দর। আর স্ন্যাক্স আছে যেটা। তো বাথরুমটা দেখায় একবার। তো 4 নম্বর রয়ে এখানে রয়েছে প্যান্ট্রি সার্ভিস প্লাস বাথরুম। এখানটা বাথরুম আর এমার্জেন্সি এক্সিট আছে, যেটা পরে দেখাবো। তো চলো আপাতত বাড়ি যাওয়া যাক। আজকের ভলভো 9600 SLX। তো আজকে আমাদের যে ডিনার, এই ডিনার হচ্ছে বাস হচ্ছে 100 টাকার একটা কুপন দেবে, যেটা হচ্ছে কৃষ্ণনগরে। আর যেটা আমি শুনলাম ড্রাইভার মানে অ্যাটেন্ডারদের কাছ থেকে, আসারটা নাকি মালিকের মানে ফুলবাড়ি থেকে, মালিকের বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসা হয় নিরামিষ। আর কৃষ্ণনগরে একটা চয়েস আছে, তোমাদের 100 টাকা করে কুপন দেবে, যেটা হচ্ছে ভেজ থালি। আর তোমরা তারপর অ্যাড করতে পারো মাছ মাংস, ওইটা হচ্ছে তোমাদের পয়সায়। আর আসারটা খুব সুন্দর লাগলো শুনে যে মালিকের বাড়ি থেকে আসে, ওটার জন্য 100 টাকা করে কুপন ওরা অলরেডি কেটে নেয়, সেই চার্জ দিয়েই ভাড়া, যেটা শ্যাম খুব সুন্দর ফেসিলিটি করেছে। আর মেনুতে থাকে হচ্ছে যতদূর শুনলাম ভাত, একটা ভাজা, ডাল, আর পোস্তটা ম্যান্ডেটরি থাকে, যেটা মালিকের বাড়ি থেকে আসে। তো চেষ্টা করবো কোনো দিন দেখানোর সেটাও। তো আমাদের সাথে রূপম কিছু বলবেন? আসার দিনের টিকিটটা ওভার করছে, আসার দিনই আবার এতে না, এই জিনিসটা শুনলাম, বেশ ভালো লাগলো শুনে। হ্যাঁ, ওই যে এখান থেকে শ্যামলী বেরিয়ে যাচ্ছে, আমাদের পুরনো ভালোবাসা। আর এখানের বাসের লাইটগুলো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আপাতত কেমন লাগছে জানি না। দিয়েছে লাইটটা দেওয়ার পর কিছুটা এরকম লুক বাসে। এ পাশ থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, ওই পাশ থেকে দেখাচ্ছি। এ পাশ থেকে লুকটা দেখো। এটা হচ্ছে আজকে আমাদের গাড়ি শ্যাম এক্সপ্রেস। থ্যাংক ইউ ডেলিভারি পার্টনার, সরি ও এসে অ্যাটেন্ডার। তো বাস এখন বেরোচ্ছে বাস স্ট্যান্ড থেকে। নতুন NBSTC আর সমস্ত সরকারি বাস স্ট্যান্ড, যেটা SBSTC, WBSTC সব এখান থেকে ছাড়ে। তো এখান থেকে এখন বেরোচ্ছে বাস আমাদের। অ্যাকুরেট 6:30, একটু লেট। তো চলো আর মহাদেব যাওয়া যাক গন্তব্যের দিকে। তো হর হর মহাদেবের নাম করে গাড়ি ছাড়লো ফাইনালি স্প্ল্যানেড থেকে। আর ওদিকে ইডেনে সব লাইট চলছে, জুম করে দেখাচ্ছি। ইডেনে লাইট চলছে। তো আমরা বেসিক্যালি পেছন দিক দিয়ে যাই, বাট আজকে অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, যাই না কেন। তো চলো যাওয়া যাক। কোন রাস্তাটা দিয়ে নিয়ে যাবে বুঝতে পারছি না আমি এখনো সঠিকভাবে। একটু ঘুরতে হচ্ছে, কিছু করার নেই। এখন বাজে 7:40। গাড়িটা শুধু ঘুরেই গেল। এখানে ডেকার্স লেনের সামনে দিয়ে যাবে। বেকার বেকার ঘুরতে হলো গাড়িটাকে কয়েকশো মিটার, কিছুই না। ডেকার্স লেনটা হচ্ছে এটা, সে বিখ্যাত ডেকার্স লেন, অফিস পাড়া। তো চলো বাস যাচ্ছে যাক। ও হ্যাঁ, কী কী টিফিন দিয়েছে আমাদের, সেগুলো দেখানো যাক চলো। তো নন্দজিৎ তরফ থেকে একটা স্ন্যাক্স প্যাকেট দিয়েছে, যেখানে আছে একটা গার্লিক স্টিক্স, যেটা আমি এখন খাবো না কারণ গার্লিক আছে এতে, আর গার্লিক থেকে আমার সমস্যা একটু গলার। এটা আছে রেফিল, সল্টেড রেফিল পাঁপড়, এটা তো এটা খাওয়া যাবে। আর আছে হ্যাঁ, এটাও চিপস টাইপেরই,
চোখেরি মেক্সিকান মশলা, বাপরে এটা মেক্সিকান মশলা, ঠিক আছে। আর আছে একটা জলের বোতল যেটা কিনা হচ্ছে বেইলির। তো চলো খেতে খেতে একটু এনজয় করা যাক। তো ইনভেস্টেসির ভলভো 9600 যেটা সিটিং ওটা চলে এসছে। কোথায় যাচ্ছে ঠিক খেয়াল করলাম না, দেখি পেছনে লেখা আছে কিনা, জলপাইগুড়ি। তো আমাদের শিয়ালদা হয়ে যাওয়ার কথা ছিল, বাট এটা কাকুরগাছি হয়ে যাচ্ছে। কাকুরগাছি ব্রিজের নিচ দিয়ে গিয়ে সিআইটি রোড হয়ে হয়তো বাদিক দিয়ে যাবে, দেখা যাক কোন দিক দিয়ে যায়, আপডেট দিতে থাকবো। যদি ভুল না হয় সিআইটি রোড ধরে বাদিক দিয়ে এখন বেরোবো এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্টে আশা করি পিক আপ আছে, মধ্যমগ্রামেও পিক আপ আছে। তো চলো গন্তব্যের দিকে যাওয়া যাক। তো তোমাদের জন্য একটু আমার মন খারাপ, তার কারণ তোমরা যে পরিমাণ ভিডিও দেখছো সেই পরিমাণ না লাইক করছো না সাবস্ক্রাইব করছো। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করে ভিডিও করার জন্য। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি জোর করি না কখনো, বাট ভালো যদি লাগে অবশ্যই লাইক করো, এটুকু আশা করছি তোমাদের কাছ থেকে। তো চলো, উল্টোডাঙ্গা বাইপাস থেকে চলে যাচ্ছি ভিআইপি রোডে। তো ভিআইপি রোডে উঠে সোজা এয়ারপোর্ট, তারপর মধ্যমগ্রাম। তো চলো, তো এটা ভিআইপি রোডে এন্ট্রি হলো, কাজী নজরুল ইসলাম সরণি পড়তো। তারপর কি লেখা ছিল মানে পড়তে পারিনি। এটা হচ্ছে সেই ফেমাস মেসির মূর্তি। তো আমরা এখন আছি বাগুইহাটিতে। বাগুইহাটি থেকে একজন বোর্ডিং হলো, নেক্সট বোর্ডিং কোথায় হয় দেখা যাক, কারণ বাস এখনো পুরোই ফাঁকাই রয়েছে। তো চলো এখন এয়ারপোর্টের সামনে রয়েছি। এয়ারপোর্ট ঢুকলো সবে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে ফুলের বাজার সব। তো এখানে পিক আপ বোর্ডিং আছে কিনা বলতে পারবো না, থাকলেও কোথা থেকে করে দেখা যাক। তো এয়ারপোর্টের রাভিস্তা হোটেলের সামনে থেকে বোর্ডিং হলো। তো এখান থেকে বোর্ডিং করার পর বেরোচ্ছে গাড়ি, খুবই তাড়াতাড়ি বোর্ডিং, কারণ অন রোড বোর্ডিং হচ্ছে। তো চলো এবার মধ্যমগ্রামের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা ঢুকলাম মধ্যমগ্রাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9:40। আমার হাত এরকম পজিশনে আছে, দেখাতে পারছি না, তাও দেখিয়ে দিই। তো এখন বাজে 9:40, আর আমরা রয়েছি মধ্যমগ্রাম। তো আমি ঘুমিয়েছিলাম, এখানে লোকনাথ দাঁড়িয়ে আছে, লোকনাথের লোক উঠছে, রানাঘাট ক্রস করলো আর কৃষ্ণনগর ঢুকছে, শান্তিপুর ক্রস করে আসলো। শান্তিপুর ক্রস করার পর খাওয়ার কুপন দিয়ে দেওয়া হলো, এই যে 100 টাকা করে খাওয়ার কুপন। তো এটা হচ্ছে কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়াবে। তো শঙ্করে ঢুকে গেলাম আমরা এখন। রায়পুর বেরোচ্ছে। রায়পুর বেরিয়ে যাচ্ছে, আর লোকনাথ বাইরে দাঁড়িয়েছে। নতুন নিয়েছে এবার অ্যাটিয়ানা লাক্সারি ক্রুজ। আর আমাদের গ্রিন লাইন রয়েছে, B11। আর গ্রিন লাইন লেট হয়ে গেছে, গ্রিন লাইন বেরোচ্ছে এখন।
দেখলাম ওর সাথে এক্সট্রা 30 টাকা অ্যাড করে রুটি নিয়ে নিয়েছি আমরা, চিকেন রুটি, ওরও সেম। তো চলো আগে খেয়ে নিই, কারণ টাইম অনেক কম, পিছনে বাসগুলো দাঁড়িয়ে আছে, তারপর দেখাচ্ছে আরও কী কী নতুন ঢুকেছে। খাওয়ার পর একটু সুইটস না হলে হয় না, আর যেহেতু শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান সেখানে তো আরও হয় না, তাই খাওয়ার পর একটু 100 টাকার সরবাজা নিই। তো চলো, সোনার তরি চলে এসছে আমাদের, আর এখানে দাঁড়িয়েছে রুবি। আচ্ছা ওইটা যেন কিসের, পৌলমীর না? আর একটা পৌলমীর একটা ব্র্যান্ড নিউ বাস দেখাচ্ছি, তার আগে ফুলের বাগানটা দেখো। চলো এবার বাসটা দেখাই। পৌলমীর সেই ব্র্যান্ড নিউ বাস, যেটা কিনা বিরাট কোহলি এডিশন। আর এখানে দাঁড়িয়েছে কালো সোনা, ঠিক আমাদের একদম পরপর বেরিয়েছিল। এটাও SLX। পৌলমীরা ওই পাশ থেকে দেখাচ্ছি, চলো। কালো সোনার পরে এটাও ছিল। আর এই সেই আমার পুরনো ডার্লিং শ্যামলী পরিবহন। এদিকে আরাধনা, যেটা কলকাতা দীঘা, সেটা বেরোচ্ছে। আর যেটা দেখানো সেটা হচ্ছে তো এই যে সে ব্র্যান্ড নিউ পৌলমী পরিবহনের বিরাট কোহলি এডিশনের বাস। ওদিকে এক্সপ্রেস ঢুকছে। হিলি ಪ್ರತಿಪುಟದಲ್ಲಿ ನಿನ್ನ ನೆನಪಲಿ ಗೀಚುವೆ ನಾನು। এটা হচ্ছে বাথরুম, এখানে একটা সিঙ্ক আছে, আর এটা টয়লেট, এরকম কিছু বাথরুম। The Volvo 9600 SLX isn't just a bus. It's a statement of engineering excellence, designed for those who lead the way. হয়তো বেথুয়া টোল, আমি খেয়াল করিনি, কারণ আমি এখানে আমার ভিডিও দেখছি নিজের। তো এটা আই থিঙ্ক বেথুয়া টোলই গেল। ফারাক্কা ক্রস করছি, মোটামুটি জ্যাম আছে, মানে যাওয়া যাচ্ছে। তো এইদিকে রেল লাইন, আর নতুন ব্রিজটা ওইদিকে আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, বাট ফোনে হয়তো দেখা যাবে না। চলো যাওয়া যাক। মানে দাঁড়িয়ে থাকা জ্যামটা, ওটা আপাতত পেলাম না, মানে রানিংই চলছে বাস, কোথাও এখনো স্টিল দাঁড়ায়নি। তো চলো দেখা যাক, পার করা যাক।
ব্যারেজ, সেকেন্ড টাইম ব্যারেজ দেখাচ্ছি। ನೀನೆ ನನ್ನ ನಾಳೆಗಳು, ನೀನೆ ನನ್ನ ನೆನಪುಗಳು, ನೀನೆ ನನ್ನ ಕವಿತೆಗಳು, ನೀನೆ ನನ್ನ ಕನಸುಗಳು, ನೀನೆ ನನಗೆ ದೊರೆತಂತಹ ಅರ್ಥವು. তো সবাইকে গুড মর্নিং তো অনেক আগেই হয়ে গেছে, বাট গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন আমরা রয়েছি বিহার মোড়। এই ব্রিজ সোজা চলে গেলে ওইদিকে সোজা যাচ্ছে বিহার, আর এদিকে সোজা হচ্ছে শিলিগুড়ি টার্মিনাস আর স্টেশনও। তো মাত্র কয়েক মাস পরে সামনে শিব মন্দির স্টপেজ আছে। ಕಾಣುವೆ ನನ್ನಲೆ ನಿನ್ನನೆ, ನೀನಿರೋದಿರೋ ಬದುಕಲಿ ನಾ ಹೇಗೆ ಬಾಳುವೆ, ನೀನಿರೋದಿರೋ ಪುಟದಲ್ಲಿ ನಾ ಏನನ್ನು ಓದುವೆ, ನೀನಿರೋದಿರೋ ಜಗದಲ್ಲಿ ನಾ ಏನು ಮಾಡುವೆ, ನೀನಿರೋದಿರೋ ಕ್ಷಣವನ್ನು ನಾ ಹೇಗೆ ಕಳೆಯುವೆ. ನೀನೆ ನನ್ನ ನಾಳೆಗಳು, ನೀನೆ ನನ್ನ ನೆನಪುಗಳು, ನೀನೆ ನನ್ನ ಕವಿತೆಗಳು, ನೀನೆ শিলিগুড়িতে রিটার্ন কবে থাকবে? 10 তারিখে থাকবে? হ্যাঁ, ব্রিজটা ডিসেম্বরে খুলবে বলছিল, তারপর তো আর কিছু বললো না, খবর পেলাম। ও তো আমরা ঢুকলাম তার একটু পরে তো বলি। শুধু এটাই আমি ঢুকছি, আর কেউ নেই। দেখ আগে আমাদের এইটাই আগে, আর কেউ সেরকম নেই তো দেখছি। তো আমরা ঢুকছি কাউন্টারে। আগে তো গাড়ি নেই। তো এক্সপ্রেস লাইনে দিক দিয়ে বেরোচ্ছে, আর গ্রিন লাইনের এলেক্স ঢুকলো সবে দুটো পর পর। তো শিলিগুড়ি সবে ঢুকলাম, এখানে দাঁড়িয়েছে নর্থ ইস্ট ট্যুরিস্টের সামনে, এই জায়গাটা দাঁড়িয়েছে, ঠিক আছে। তো লাগেজটা আমার নিয়ে নিই, এই যে লাগেজ পেয়ে গেছি, এবার চলো যাবো।